24 ও 25 মার্চের জন্য নির্ধারিত ব্যাংক কর্মচারীদের ধর্মঘট 1-2 মাস পিছিয়ে দেওয়া হয়েছে। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঞ্জনার ব্যঞ্জনা। বন্ধুরা, তোমাদের সকলকে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আর্থিক বছরের শেষের আগেই ব্যাংকিং ব্যবস্থার জন্য স্বস্তির নিদর্শন হিসেবে 5 দিনের কর্মসপ্তাহ সহ বিভিন্ন বিষয়ে ইতিবাচক আলোচনার পরিপ্রেক্ষিতে ইউনাইটেড ফোরাম অফ ব্যাংক ইউনিয়নস অর্থাৎ ইউএফবিইউ 24 ও 25 মার্চ 2025-এ প্রস্তাবিত ধর্মঘট স্থগিত করেছে। ইউএফবিইউর অঙ্গ সংগঠন অল ইন্ডিয়া ব্যাংক এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন এক বিবৃতিতে জানিয়েছে যে স্থগিত সমঝোতা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় দাবিগুলির উপর গুরুত্বারোপ করা হয়েছে, যেখানে ইন্ডিয়ান ব্যাংকস অ্যাসোসিয়েশন অর্থাৎ আইবিএ এবং কেন্দ্রীয় অর্থ মন্ত্রণালয়ের আর্থিক পরিষেবা বিভাগ অর্থাৎ ডিএফএস এর কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। কেন্দ্রীয় শ্রম কমিশনার অর্থাৎ সিএলএস এর তত্ত্বাবধানে এই সভা অনুষ্ঠিত হয়েছিল। ডিএফএস এর যুগ্ম সচিব ভিডিও কলে কথা বলেন এবং 5 দিনের ব্যাংকিং ইস্যুতে অর্থমন্ত্রী এবং ডিএফএস সচিবের মধ্যে ইতিবাচক আলোচনার কথা জানান। আইবিএ নিয়োগ, কর্মক্ষমতা সংযুক্ত প্রণোদনা এবং অন্যান্য বিষয় নিয়ে আরও আলোচনা করার প্রস্তাব করে। এপ্রিলের তৃতীয় সপ্তাহে আবার সভাটি অনুষ্ঠিত হওয়ার জন্য স্থগিত করা হয়েছে। এই ইতিবাচক অগ্রগতির পরিপ্রেক্ষিতে ধর্মঘট 1 বা 2 মাসের জন্য স্থগিত করা প্রয়োজন বলে মনে করা হচ্ছে। ইউনিটগুলিকে জানানো হচ্ছে যে 24 এবং 25 তারিখের আমাদের ধর্মঘট স্থগিত করা হয়েছে, এআইবিইএ জানিয়েছে। সিএলএস জানান যে তিনি 5 দিনের ব্যাংকিং বাস্তবায়ন সহ বিষয়গুলি সরাসরি পর্যবেক্ষণ করবেন। ইউএফবিইউ 9টি প্রধান ব্যাংক ইউনিয়নের প্রতিনিধিত্ব করে, যার মধ্যে রয়েছে অল ইন্ডিয়া ব্যাংক এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন, অল ইন্ডিয়া ব্যাংক অফিসার্স অ্যাসোসিয়েশন, অল ইন্ডিয়া ব্যাংক অফিসার্স কনফেডারেশন এবং ন্যাশনাল কনফেডারেশন অফ ব্যাংক এমপ্লয়িজ। ইউএফবিইউ পাবলিক সেক্টর ব্যাংকগুলির জন্য প্রধান দাবিগুলি তালিকাভুক্ত করেছে, যার মধ্যে রয়েছে কর্মী ও কর্মকর্তা সহ সকল স্তরে পর্যাপ্ত নিয়োগ, ব্যাংক কর্মীদের ওপর আক্রমণ প্রতিরোধে শক্তিশালী আইন এবং প্রতিটি ব্যাংকে জাতীয় পেনশন সিস্টেম অর্থাৎ এনপিএস সক্রিয় চয়েস তহবিল বাস্তবায়ন। এর পাশাপাশি ইউনিয়নগুলি ডিএফএস থেকে সাম্প্রতিক কর্মক্ষমতা পর্যালোচনা নির্দেশিকা প্রত্যাহারেরও আহ্বান জানিয়েছে। গত কয়েকদিন ধরে সবাই উদ্বেগে ছিলেন। টানা 4 দিন ব্যাংক ধর্মঘট হবে মার্চ মাসে। 24-25 তারিখে ব্যাংক ধর্মঘট এবং 22 ও 23 মার্চ ব্যাংক হলিডে থাকার জন্য টানা 4 দিন এই ধর্মঘট চালু থাকার জন্য সার্বিকভাবে গ্রাহকদের যথেষ্ট অসুবিধার সম্মুখীন হতে হতো। সেই সব দিক বিবেচনা করে আপাতত 24 ও 25 মার্চের এই ব্যাংক ধর্মঘট স্থগিত রাখা হলো। এটি তোমাদের কাছে অবশ্যই একটি সুখবর বলে আমি মনে করছি। তোমরা যদি মনে করো যে আমি তোমাদের সুখবর দিয়েছি, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও। ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা ছোট্ট করে লাইক দিও, শেয়ার করো বন্ধুদের সাথে, কমেন্ট করে জানিও তোমাদের মতামত। যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো, তাদের জন্য আমার অনেক 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 ভালোবাসা এবং অনেক ধন্যবাদ। আজ তাহলে বিদায় বন্ধু, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, সঙ্গে থেকো।